সেই যে চিনি এখন এখানে বসে আছে, চিনি এখন পুরো লোমশ, বাট আর কিছুক্ষণের মধ্যে লোমগুলোকে একদম ছোট ছোট করে ট্রিম করে দেওয়া হবে। মানে কাশির ওষুধ, গলা ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ, এত অ্যান্টিবায়োটিক্স। বোগনডালিয়া গুলো যে এত সুন্দর হয়েছে না, মানে সে ফটোশুট করার জন্য একদম পারফেক্ট। একদম আমার এত কড়া অ্যান্টিবায়োটিক্স চলছে না, আমি একটুতেই ঘুমিয়ে পড়ছি। মানে বেসিক্যালি সে বাচ্চাদের বলে না জন্মের চুল পুরো ফেলে দিতে হয়, তো ওরকম চিনির হচ্ছে এখন পুরো জন্মের চুল পুরো ফেলে দিতে হবে এবার। তাই জন্য আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো বাড়ির অবস্থা এখন এরকম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগে। আর আজকে হয়তো আমাকে দেখে বা আমার গলা শুনে বুঝতে পারছো যে অন্যান্য দিনের মতো হয়তো আজকের ব্লগটা শুরু হচ্ছে না। তো তোমরা অনেকেই আমার ইনস্টাগ্রাম স্টোরি বা ফেসবুক স্টোরি দেখেছো লাস্ট উইক। আমি একটা মেনশন করেছিলাম পোস্ট, সেখানে আমি বলেছিলাম যে আমার কিছু শারীরিক অসুস্থতার জন্য আমার হাজব্যান্ড আমার সোশ্যাল মিডিয়া পেজটা হ্যান্ডেল করছে কদিনের জন্য। তো সেই সমস্ত কিছু নিয়ে কথা বলবো যে কি হয়েছে বা এখনো কি মোমেন্ট দিয়ে আমি যাচ্ছি। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকে ব্লগটা থাকবে এবং চিনিকে নিয়েও থাকবে। চিনিরও শরীর খুব খারাপ, মানে একটা জিনিস চিনির বডিতে হয়েছে, তো সেই সমস্ত কিছু নিয়ে থাকবে যে ব্লগটা। তোমরা শেষ অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। সো প্রথমেই বলে রাখি, আমাদের লাস্ট ব্লগ যেটা তোমরা দেখেছো যে মা বাবা চলে গেল ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে চলে গেল সেদিনই আমি তোমাদের ব্লগে একটু বলেছিলাম যে আমার শরীরটা খারাপ লাগছে, শরীরটা একটু খারাপ হয়েছে আর কি। সো তার আগের কদিন থেকেই হয়তো শরীরটা খারাপ হয়েছিল, কিন্তু যেহেতু মা বাবা ছিল, এদিক ওদিক বেরোচ্ছিলাম, তাই জন্য শরীর খারাপটা কতটা প্রাধান্য দিইনি। কিন্তু যেদিন মা বাবারা চলে গেল সেদিন রাত্রির থেকে আমার প্রচন্ড জ্বর শুরু হয়েছে, মানে সাংঘাতিক রকম জ্বর এসেছিল 104, তার নিচে জ্বর নামছিলই না। প্যারাসিটামল খেয়ে, ক্যালপল খেয়ে, জলপট্টি দিয়ে কোনোভাবেই আমার জ্বর নামছিল না। আমার একদিনের পর থেকে, মানে মারা যেদিন গেছে 13 তারিখ, আমার 15 তারিখ থেকেই ব্যাঙ্গালোরেরই রাজাজিনগর বলে একটা জায়গা আছে, অনেকটা দূরে আমার বাড়ি থেকে, প্রায় 1 ঘন্টা থেকেও বেশি, সেখানে ওয়ার্কশপ শুরু হবে। তো যাই হোক, আমার মনে হচ্ছিল ওটা সিজনাল চেঞ্জ জ্বর, তাই ওষুধ টষুধ খেয়ে আমি ওয়ার্কশপ শুরু করাতে চলে যাই। এবং সমস্যাটা সেদিন থেকেই হয়, 15 তারিখে আমি পুরো ওই রোদ্দুরের মধ্যে, প্লাস ব্যাঙ্গালোরের ওয়েদারটা কিরম বলতো, এক্ষুনি রোদ্দুর, হঠাৎ বৃষ্টি, পুরো ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, সেরম অবস্থায় আমি গেছিলাম ওয়ার্কশপ করাতে রাজাজিনগরে। এবং সেখানে যখন আমি পৌঁছাই, ইনস্টিটিউটে ঢুকে আমার এত কাঁপুনি শুরু হয়, লিটারেলি আমি এখানে একটা ছবি তোমাদের দেখাবো, যে আমি ইনস্টিটিউটে ক্লাস নিচ্ছি আমার এই এত বছরের কেরিয়ারে, মানে প্রায় ভিএলসিতে 9 করে 8 বছর হতে যাচ্ছে। তো এবার এই 8 বছরের কেরিয়ারে এমন কোনোদিন হয়নি আমি কাঁপতে কাঁপতে, লাস্ট আমাকে স্পা রুম থেকে একটা কম্বল দিল ওরা, যে ম্যাম আপনি কম্বলের মধ্যে থাকো, মানে এসি ফ্যান সব বন্ধ ল্যাবে, বাট তার তোমার এত কাঁপুনি দিচ্ছেন, ওইটা মানে কাঁপতে কাঁপতে থিওরি ক্লাস দিয়েছি, মানে এমন অবস্থা। তো যাই হোক, সেদিন আমি হাফ ডে ক্লাস করে চলে আসি বাড়িতে, এবং বারবার জ্বরটা কাম ব্যাক করছে, যতক্ষণ ওষুধের এফেক্ট থাকছিল জ্বরটা আসছিল না, যে ওষুধের এফেক্টটা শেষ হয়ে যাচ্ছে আবার জ্বর আসছে, এরম সিচুয়েশন ছিল। এবং যতবারই জ্বরটা আসছে বারবার কাঁপুনি দিয়ে জ্বরটা আসছে, নর্মাল ভাবে আসছিল না। হঠাৎ করে সেদিন থেকেই, মানে ওয়ার্কশপ থেকে ফিরে যেদিন এলাম, সেদিন শুধুমাত্র জ্বর না, জ্বরের সাথে আমার প্রচন্ড গা হাত পা যন্ত্রণা শুরু হয়, গলার এই জায়গাটা পুরো কাঠের মতো শুকিয়ে যাচ্ছিল, মানে যতই জল খাচ্ছি কেননা এই জায়গাটা কিছুতেই আমার মনে হচ্ছে না যে, মানে হয় না জল খেয়ে স্যাটিসফ্যাকশন পাওয়াই যাচ্ছিল না, এমন অবস্থা। তো যাই হোক, পরের দিন আমরা ডাক্তার দেখাই আর কি, বেশি দেরি না করে। তো ডাক্তার বললো এখন পুরো বেড রেস্ট 5 দিন, এবং সাসপেক্ট করলো যে এটা ডেঙ্গি হয়তো হতে পারে। তো ডেঙ্গি, ম্যালেরিয়া, টাইফয়েড তিনটেরই টেস্ট করা হলো, ব্লাড টেস্ট যা চলে। অফিসে জানালাম যে আমি ওয়ার্কশপ কন্টিনিউ করতে পারবো না, কিন্তু বাইরে থেকে স্টুডেন্ট এসছে, তাই শ্রুতি
ওকে কলকাতা থেকে ব্যাঙ্গালোরে আনা হয়েছে একদিনের নোটিসে ওয়ার্কশপ করানোর জন্য। মানে এমনই অবস্থা যেটা আমার আজ অব্দি কোনোদিন হয়নি। এর আগে তোমরা ব্লগে দেখেছো যে হায়দ্রাবাদে আমার ওয়ার্কশপ চলাকালীন অসম্ভব গলায় যন্ত্রণা শুরু হয়েছিল, কাশি, বাট আমি সেই অবস্থাতেও ক্লাস শেষ করিয়ে এসেছিলাম, কারণ ওটা আমার কাছে একটা প্রচণ্ড প্রায়োরিটির জায়গা। এবং বাট এটা ফার্স্ট টাইম আমার কেরিয়ারে এমন হয়েছে যে আমার শরীরের জন্য আমার ওয়ার্কশপ ছেড়ে আসতে হয়েছে। বাট যাই হোক, তারপরে ব্লাড টেস্ট করে দেখা গেছে যে আমার একটা মাইল্ড টাইফয়েড হয়েছে এবং ডেঙ্গুরও সিমটমস সব মিলে গেছে। ব্লাড টেস্ট আসেনি, বাট সিমটমস সমস্ত ডেঙ্গির, মানে ডেঙ্গি আর টাইফয়েড মিশিয়ে কি হয়েছিল ভগবান জানে। তা এখনও চলছে সেইভাবেই, পুরো বেড রেস্ট। এখন গলার শুকানোটা একটু কমেছে, বাট প্রচণ্ড উইকনেস আছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, একটু একটু কিছু খেলেই পেট ভরে যাচ্ছে। তো এরকম একটা অবস্থা। তার মধ্যে চিনির হঠাৎ করে কদিন আগে থেকে গায়ে র্যাশেস বেরিয়েছে, যেগুলো হঠাৎ করে খুব বড় হয়ে গেছে। তাই জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম দেখাতে। ডাক্তার বলছে ওকে একবার পুরো জিরো ট্রিম না করলেও, মানে যতটা ছোট করে চুল কাটা যায় কাটাতে হবে। প্রচণ্ড গরমে, পেট গরম থেকে ওর গায়ের র্যাশেসগুলো হচ্ছে। এবং যেটা কি করছে বলতো, ও চুলকাতেও গিয়ে না ওটাকে আরো খুঁটে দিচ্ছে, যেটা থেকে ইনফেকশন হওয়ার চান্সেস আছে। তো চিনিও একটু ওই জন্যে একটু খিটখিটে হয়ে গেছে আর কি, মানে ওর ভাল লাগছে না। বডি তোর র্যাশেস হলে কার ভাল লাগে? তাই জন্য আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো বাড়ির অবস্থা এখন এরকম, খুবই মানে কি বলবো, টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। বাট যাই হোক, এটাই পার্ট অফ লাইফ, এরকম থাকে। বাট অনিন্দয় একমাত্র এখন ভরসা। Not to worry, Uday. अभी हम जिंदा हैं। প্লাস দিদুন আছে, দিদুন প্রচুর খাওয়া দাওয়া করে দিচ্ছে, তাই জন্যই শান্তি। বাট চলো এখন নিয়ে যাই চিনিকে ডাক্তারের কাছে, গিয়ে দেখা যাক কি বলে আজকে ডাক্তারে, ট্রিম করে ওর কি হয়। তো চলো এবার বেরোনো যাক। এটাই ছিল এতক্ষণ আপডেট। সো এসে গেছি নিচে, আর এখন এই যে চিনিকে বাক্সে নিয়ে নিয়েছি, কারণ আমার শরীর অত এনার্জি নেই এখন ওকে তোলার মতো। আবার আমাদের ফ্ল্যাটে কি এসছে, মানে আমাদের ফ্ল্যাটে না, মানে অ্যাপার্টমেন্টে নতুন ভাড়াটে এসছে হয়তো, সেটা অনিন্দ দেখতে পেয়েছে। পিছনেই বসো। চিনি উঠে গেছে গাড়িতে, এখন দেখা যাক কি হয়। সেই যে চিনি এখন এখানে বসে আছে, চিনি এখন পুরো লোমশ, বাট আর কিছুক্ষণের মধ্যে লোমগুলোকে একদম ছোট ছোট করে ট্রিম করে দেওয়া হবে। যতটা কম কাটতে হয় ততটাই কাট। অনিন্দর একদম পছন্দ না, বাট ডাক্তারে সাজেস্ট করেছে যখন করতেই হবে এটা, দেখা যাক কি হয়। আমাদের ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের সামনে কি সুন্দর গাছগুলো হয়ে আছে, দেখলেই বেশ মনটা ভরে যায়। আর আকাশটা এত সুন্দর, বেশ মেঘলা একটা ওয়েদার। আবার মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ, আবার ব্যাক টু ব্যাঙ্গালোর ওয়েদার আর কি। আর আমাদের সামনের অ্যাপার্টমেন্টের একটা মানে ভোগনডালিয়া গুলো যে এত সুন্দর হয়েছে না, মানে সে ফটোশুট করার জন্য একদম পারফেক্ট। একদম এখানে আসতে হবে, শরীরটা ঠিক হলে একটু সেজে গুজে। এসে গেছি আমাদের সেই চিরাচরিত জায়গায়, নাম্মা পেট বুটিক অ্যান্ড ক্লিনিক। চিনি এখানে উঠে দাঁড়িয়ে পড়েছে, চিনা জায়গায় এসে গেছে। চিনি কি হয়েছে? বুঝে যায় কিছুটা হবে আজকে। সো যে চিনির বাবা চিনিকে নিয়ে এখন গেছে গ্রুমারের কাছে, গিয়ে এখন কথাবার্তা বলছে আর কি, যে কি করা উচিত। চিনি এক্সাইটমেন্টে লেজ নাড়াচ্ছে। সে যে জিরো ট্রিমিং করানোর আগে পুরো চুলের বিফোর, বেসিক্যালি সে বাচ্চাদের বলে না জন্মের চুল পুরো ফেলে দিতে হয়, তো ওরকম চিনির হচ্ছে এখন পুরো জন্মের চুল পুরো ফেলে দিতে হবে এবার, তারপর আবার নতুন চুল হবে। বাট ইজ গুড না, বাট এই গরমে এটা ঠিক আছে, কারণ ওর বেসিক্যালি বডি হিটের জন্যই র্যাশেস গুলো হয়েছে, তো বেটার। কি হচ্ছে? মুরগির ছাল ছাড়ায় না? আরে কিন্তু ওর আরাম লাগবে দেখবে। এই যে গা থেকে সব লোম অলরেডি এতটা কাটা হয়ে গেছে। কত লোম, কত লোম বালিশের জন্য না, বাট ওর খুব আরাম লাগবে। জান মানে নট নট ভেতরে হয়েছিল না, প্লাস র্যাশেস গুলো আছে। তো এই যে চিনির অবস্থা করে লেডি কুত্তার মতন বানিয়ে দিয়েছে।
চিনিকে পুরো লেডি কুত্তার মতন কেটে দিয়েছে। পুরো যত লোম ছিল নিচে সব লোম। আমি বলছি এগুলো নিয়ে বাড়ি নিয়ে যাই, গিয়ে বালিশ বানাবো আমি। যা মোটামুটি লোম হয়েছে চিনির এখানে, ঠ্যাং তুলে দিয়ে আচানো হচ্ছে। উফ বাবা কি কষ্ট। সেই যে আমাদের চিনি এসে গেছে, ডাঙ্গাপুঙ্গা চিনি। মুখটা কিন্তু একই আছে, মুখটা একই কিউট আছে, কিন্তু কোনো চেঞ্জেস নেই। বাট ও খুব রিল্যাক্সড হয়ে গেছে, বলছে আমার দেহ থেকে কতটা ওজন চলে গেল। যাই হোক, এখন অনিন্দ যাচ্ছে গাছ কিনতে, কারণ ব্যাঙ্গালোরে ওয়েদার খুব সুন্দর হয়ে গেছে। হ্যাঁ চলো যাবো, আমি চিনিকে রেখে যাচ্ছি। 2 মিনিটের তো ব্যাপার। হ্যাঁ, এসিটা চালিয়ে দিতে একটু হালকা করে, তাহলে ওর চলো কেটে গাছ কিনে আনি। গাছ তো এখানে প্রচুর আছে, কিন্তু আমার ঠিক পছন্দ হচ্ছে না। মানে আমার যে খুঁজছিলাম ঠিক যেই সাইজে, সেগুলো ঠিক পাচ্ছি না। আর ব্যাপারটা হচ্ছে সব ডালিয়া এসছে, একটা ডালিয়া নিয়ে দেখবো। সে ঠিক আছে, দাঁড়া দেখছি। ব্যাপারটা সব গাছ আবার চিনির জন্য সুইটেবল না, এটা একটা প্রবলেম। সব গাছ আমার যেমন এই যে ব্রোকেন হার্ট না কি বলে, এটাকে খুব পছন্দ, কিন্তু এটা চিনির জন্য আবার ঠিক না। তো এবং গাছ নিলেই তো হবে না, আমার গাছে একবার দেখতে হবে চিনির ঠিকঠাক আছে, কারণ ও তো কামড়ে শেষ করে দেবে না গাছগুলো। যাই হোক দেখি। সো ফাইনালি আমরা চিনিকে পুরো ট্রিম করিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি। এই যে চিনি এবার চিনি ছোট হয়ে গেছে, চিনি বিড়াল হয়ে গেছে, চিনি ডগি ছেলে বিড়াল হয়ে গেছে। বাট কিউটনেসটা কিন্তু একই রকম আছে, বড় জোরে বেড়ে গেছে। এটা লোমটা কিন্তু এখন আমি ফিল করা যায় কি সুন্দর বালিশে। এখন ব্যাপারটা ভেলভেট হয়ে গেছে। আগে একবার দেখ, পুরো ভেলভেটের মতো। শুনতে মন দিত তোমার, শুনতে বুগলু তোমার, বুগলু বুগলু বুগলুকে আমরা চান করাতে যাবো এবার। মুখটা একই আছে, চোখ মুখ আর দুষ্টু তো একই। হ্যাঁ হ্যাঁ, সে আমি জানি, তুই মালি চিনি। গুগলি গুগলি বুগলু, এই ঘুগলুর কানে এই জায়গাটা ইয়ে হয়েছে, এই যে এই জায়গাটা হয়েছে তোমার ইয়েটা, র্যাশটা বেরিয়েছে, এটার জন্য কাটাতে হয়েছে আমাদের পুরো চুলটা। এবার এই জায়গাটা এখান থেকে না গরমে এগুলো ছড়াচ্ছে এই সাইডটা, তো ওই জন্য কাটাতে হয়েছে। আহারে বেচারা। চিনিকে ওষুধ দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা ওষুধের দাম 2000 টাকা। 2000 টাকা? মানে সিরিয়াসলি, মানে মানুষের থেকে এখন এদের ওষুধের দাম বেশি। এখন ওই মনে হচ্ছে ইনস্টাগ্রামে রিল গুলো দেখে না, রাপচিক চিজে লেকিন বহুত খরচা है। আজকে চুল কাটা, চুল কাটা আর ওষুধ কিনতে 3000 টাকা লেগেছে, আমি 75 টাকায় চুল কাটি। বাট চানটা করাতে যাও, ভালো লাগছে না, শরীর টায়ার্ড। ছোট সো দেখতে তখন দুপুর হয়ে গেছে, খাওয়ার টাইম। আমরা সব খাবার টেবিলে বসে আছি। আমার এত কড়া অ্যান্টিবায়োটিক চলছে না, আমি একটুতেই ঘুমিয়ে পড়ছি। মানে আমি চিনিকে চান করিয়ে জাস্ট শুয়েছিলাম, শুয়ে ঘুমিয়ে পড়েছি আমি আর চিনি দুজনেই। তো যাই হোক, এখন খাওয়া হচ্ছে। আজকে মেনু হচ্ছে ভাত, ডাল, উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল। খেয়ে নি এবার। হ্যালো গাইস, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমি পুরো ঘুমিয়ে টুমিয়ে উঠেছি। বিকজ এত কড়া কড়া ওষুধ খাচ্ছি না, সারাক্ষণ একটা ঘুমের ঘোর চলছে। মানে কাশির ওষুধ, গলা ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ, এত অ্যান্টিবায়োটিক্স, তার জন্য মুখটাও দেখছি খুব টায়ার্ড। বাট এনিওয়েজ, দিদুন আজকে সন্ধ্যাবেলা বানাচ্ছে আমাদের জন্য বেগুন বাহারি। তো আজকে দেখাবো দিদুন কিভাবে রান্না করছে। তেলের কোটো বন্ধ করে দিদুন তেল ঢালছে। সো এই যে দিদুন এখন রান্নাঘরে এসে গেছে বেগুন বাহার বানাতে। আর আজকে দিদুন খুব রেগে গেছে আমার উপর, কারণ ম্যাক্সি পরিয়ে দিয়েছে দিদুনকে। আসলে এত বৃষ্টির ওয়েদারে না শাড়ি শুকোচ্ছেই না। সো যাই হোক, বেগুন বাহার বানাতে দিদুন কি কি লাগছে? পোস্ত, পোস্ত, কালো সর্ষে, হ্যাঁ, সাদা তিল, লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আগে পেস্ট করতে হবে। হ্যাঁ, আর দইটাকে ফেটিয়ে নেবো, ফেটিয়ে রাখবো, তাতে নুন মিষ্টি একটু সর্ষের তেল দেবো। আচ্ছা। আর বেগুনটা ভাজা তুলে নিয়ে তারপরে বেগুনটাকে ডুবিয়ে থালায় পাতিয়ে তার উপরে ধনে পাতা কুচি, ধনে পাতা, টমেটো দিয়ে ডেকোরেটিং করতে হবে, কাঁচা লঙ্কা। ওয়াও, হেভি ব্যাপার। সো যাই হোক, দিদিন এখন এখানে বেগুন ভাজছে আর এদিকে এখন আমি দইটাকে ফাটাবো আর এই যে সব জিনিসপত্র। সো এই যে এখন আমি বেগুন বাহারি ড্রেসিংটা করছি, যেটা মেন ইম্পর্টেন্ট পার্ট। ড্রেসিং মানে এই যে মানে পুরো চুবিয়ে চুবিয়ে, ও আচ্ছা, পুরো কুকড করা হয়ে গেছে। এটা মধ্যে দই, কালো সর্ষে, পোস্ত বাটা। কি দিয়ে খাবো এটা? এমনি খাবো না রুটি দিয়ে? আচ্ছা।
এগুলো রুটি দিয়ে ছাড়া খাওয়া যায় না, ভালো লাগে না। দেখতে তো ভালোই হয়েছে। আর দই দিয়ে দাও। আমি ততক্ষণ ধনেপাতা খাই। ধনে পাতা খাচ্ছ কেন? তারপর এরপর এরপরে ওর উপর টমেটো, কাঁচা লঙ্কা আর দই ধনে পাতা দিয়ে সাজিয়ে দিবে। এই ব্যাপারটাই খেতে হবে? बेटा तुमसे ना हो पाएगा। এই ব্যাপারটাই পুরো খেতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও এটা ফাইনাল রান্নাটা এটা? Yes. আমি বললাম এটাকে আবার একটু রান্না করবি। ও আচ্ছা আচ্ছা, অলরেডি কুকড, এভরিথিং ইজ। ও আচ্ছা, মানে এটা কুকের পরেই হয়েছে ব্যাপারটা। আর ও দিস আচ্ছা না, আচ্ছা, সবকটা পুরো ব্যাপারটা ময়ে ময়ে হয়ে গেল। হ্যাঁ, ফুল হবে। ময়ে ময়ে, যাই হোক। আচ্ছা, এবার দেবো ধনে ধনে পাতা, পাতা। সরি টমেটো। যা টমেটো তুলে ধনেপাতা বলছে, শরীরটা খারাপ হয়েছে বোঝাই যাচ্ছে। বেগুনের ওপরে। বেগুনের ওপরে। দিদুরই তো দিয়ে দিতে পারো। না, আমাকে দেবে না। আমি একটু সাজাচ্ছি নিজের মতো করে। এটা কি সাজানো হচ্ছে? यार तू मजाक है क्या? आप क्या बहुत ज्यादा पीते हो क्या? আর একজন কুই কুই করে যাচ্ছে, চিনি ওখানে বসে কুই কুই করে যাচ্ছে ডাইনিং টেবিলের উপর বসে। কাঁচা লঙ্কা দিয়ে। এইবারে ফাইনালি আমরা খেতে বসছি পনির বলছি, বেগুন বাহারি, তার সাথে রুটি, আর এখানে এখন খেলা চলছে। তার সাথে অনিন্দ মাল্টিটাস্কিং কি করে যাচ্ছে ভগবান জানে। চিনি এদিকে চিনির মতো বসে আছে। চিনি যা এটা হয়েছে না দুরন্ত, আছে লোম কাটার পর আরো দুরন্ত হয়েছে বলো। সো গাইজ, যাই হোক, ডিনার সবকিছু আমাদের হয়ে গেছে। এবার আমি ওষুধও খেয়ে নিয়েছি, এবার জাস্ট ঘুমিয়ে পড়বো। আর শরীর দিচ্ছে না, ডাক্তারও বলেছিল তাড়াতাড়ি ঘুমাতে, রেস্ট নিতে, ম্যাক্সিমাম টাইমটা রেস্ট নিলে আমি রিকভার করবো। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। আশা করবো তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর তোমরা তো জানি আমার ব্লগের টাইমিং সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায় চলে আসবো আবার নতুন ব্লগ নিয়ে। তো অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য। আজকের ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।